একজন সিভিল কন্ট্রাক্টর, তার সারা বছরে টোটাল টার্নওভার মাত্র 38 লাখ টাকা ছিল। সে ইনকাম ট্যাক্স ফাইল করার সময় সেকশন 44 এর আন্ডারে 8% প্রফিট দেখিয়ে রিটার্ন দিয়ে দেয়। এও কিছুদিন পর নোটিশ পাঠায়, বলেছে আপনার যেহেতু 8% প্রফিট দেখিয়েছেন, তাহলে 92% এক্সপেন্সেস বুক করেছেন, সেই এক্সপেন্সেসটা আপনি এক্সপ্লেন করুন। সেটা এসএসসি করতে না পারায় পুরো এক্সপেন্সেসটাকে আনএক্সপ্লেইনড এক্সপেন্সেস হিসেবে ট্রিট করে এবং সেটাকে পুরোপুরি অ্যাড অন করে দেয়। পরবর্তী সময়ে সেই কেসটা যখন আইটিএডি চণ্ডীগড়ে যায়, পুরো সিনারিটা কিন্তু চেঞ্জ করে দেয়। তারা বলেছে 44 প্রিজাম্পটিভ ট্যাক্সেশন স্কিমের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ছোট ব্যবসায়িকরা তারা অডিট না করে, বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন না করে তারা রিটার্ন ফাইল করতে পারবে। তাদের যে মিনিমাম প্রফিট আছে সেটা 8% হতে পারে, 12% হতে পারে, কিংবা 50% হতে পারে। সেই ক্ষেত্রেও তারা বাধ্য নয়, যদি তারা এই স্কিমের আন্ডারে গিয়ে থাকে, বাধ্য নয়, তারা কিন্তু তাদের খরচা এক্সপ্লেন করতে হবে। এবং সেটা বলায় কেসটা চেঞ্জ হয় এবং কেসটা কিন্তু এসএসসির ফেভারে চলে আসে। তো এইভাবেই এরকম ইম্পর্ট্যান্ট ইনফরমেশন ডিটেলস পেতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন। থ্যাংক ইউ।